আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, হৃদরোগ বিশেষজ্ঞ। আমরা এই সাবজেক্টে প্র্যাকটিস করতে গিয়ে একটা সবচেয়ে বড় সমস্যায় পড়ি, সেটা হলো যে হার্টের রক্তনালীতে যখন ব্লকেজ হয়ে কারো বুকে ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয়, তখন এটি ডিটেক্ট করার জন্য যে টেস্টটি আমাদের করা প্রয়োজন হয় সেটি হলো এনজিওগ্রাম। এই এনজিওগ্রাম একটি ইনভেসিভ টেস্ট এবং অনেকে এটি করতে ভয় পান। যদিও এটা একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর, কিন্তু অনেকে এটাকে অপারেশন মনে করেন এবং বেশ ভয় পান। আসলে অনেকে তো ব্লাড টেস্ট করতে গেলেও ভয় পান, অনেকের ভয় একটু বেশি থাকে। এই ভয়টা অমূলক নয়, ভয় থাকতেই পারে। তো এই ভয় থেকে অনেকে বলে যে ঠিক আছে স্যার, আপনি হয়তো মনে করছেন যে আমার হার্টের রক্তনালীতে ব্লকেজ থাকতে পারে, এখন এটা ডিটেক্ট করার জন্য এনজিওগ্রামের কথা বলছেন, কিন্তু আমি স্যার এনজিওগ্রাম করতে চাই না। আমার ঔষধ খেয়ে এটা ভালো করা সম্ভব কিনা। তো এখন এখানে এটা আমাদের জন্য একটা সাংঘাতিক চ্যালেঞ্জিং কোশ্চেন এর আনসার করা। সেটা হলো যে বুকে ব্যথা যে হয় সেটার কিন্তু অনেকগুলো কারণে হতে পারে। সেই অনেকগুলো কারণের মধ্যে কিছু আছে হার্টের কারণ ছাড়া, আমরা সেগুলো বাদ দিলাম যে হার্টের কারণ ছাড়া অন্য কারণে হলে সেটা অন্যভাবে সেটার চিকিৎসা করতে হবে। কিন্তু হার্টের কারণেই বুকে ব্যথা হচ্ছে এটা যদি আমাদের মনে হয়, তখন কিন্তু আমরা এনজিওগ্রামের কথা বলি। এখন হার্টের কারণেও কিন্তু শুধুমাত্র রক্তের রোগ, রক্তনালীতে ব্লকেজের কারণেই আপনার হার্টের বা বুকের ব্যথা হয় না, অ্যাঞ্জাইনা হয় না। এটা কিন্তু রক্তনালীর অন্য কিছু সমস্যা আছে ব্লকেজ ছাড়া। হার্টের রক্তনালীতে ব্লকেজ তৈরি হওয়া ছাড়া হার্টের রক্তনালীর অন্য কিছু রোগ রয়েছে, যেমন মায়োকার্ডিয়াল ব্রিজ। এটা থেকেও কিন্তু বুকে ব্যথা আসতে পারে, এবং ঠিক আপনি যখন হাঁটবেন, জোরে হাঁটবেন, সিঁড়ি বেয়ে উপর উঠবেন, তখন বুকে ব্যথা আসবে, আপনি থামবেন, রেস্ট নেবেন, আপনার বুকে ব্যথা কমে যাবে। ঠিক অ্যাঞ্জাইনা যেটা হার্টের রক্তনালীতে ব্লকেজের কারণে যেমনি হয়ে থাকে, তেমনি এই মায়োকার্ডিয়াল ব্রিজেও হয়ে থাকে। এখন এটা এনজিওগ্রাম করা ছাড়া আমি কিভাবে চিকিৎসা দিব? যদি আমার ব্লকেজে ৩-৪টি ঔষধ দিতে হয়, মায়োকার্ডিয়াল ব্রিজে মাত্র একটি ঔষধ দিতে হয়, তাহলে এনজিওগ্রাম করা ছাড়া আপনি কিভাবে ডিটেক্ট করবেন যে এটা ব্লকেজের 4টি ঔষধ দেবো, নাকি আমি এটা মায়োকার্ডিয়াল ব্রিজের একটি চিকিৎসা দেবো? তাহলে এনজিওগ্রাম টেস্টটি করা প্রয়োজন।